জুলাই বিপ্লবীদের কোটা, এটাও আমি চাই না। আমি একজন জুলাই বিপ্লবী হিসেবে জুলাই বিপ্লবীদের কোনো কোটা থাকবে না। আমি ছাত্র উপদেষ্টা যারা হয়েছে আমি তাদেরকে আপনি বলি না। সে হতে পারে উপদেষ্টা, হতে পারে দেশের প্রেসিডেন্ট, কিন্তু একসাথে রক্ত দিয়েছি, একসাথে যুদ্ধ করেছি। একসাথে যুদ্ধ করার পর আমরা কি পেয়েছি আমি জানতে চাচ্ছি। ভাই এই প্রশ্নটা আমি আমাকে করি। আমি ছাত্র উপদেষ্টা যারা হয়েছে আমি তাদেরকে আপনি বলি না, কারণ জুলাই আন্দোলনে সে আমার সহযোদ্ধা ছিল। তাছাড়া প্রত্যেকে আমার সিনিয়র, আমি তাদেরকে ভাই বলি, এখনো ভাই বলবো। সে হতে পারে উপদেষ্টা, হতে পারে দেশের প্রেসিডেন্ট, কিন্তু একসাথে রক্ত দিয়েছি, একসাথে যুদ্ধ করেছি। একসাথে যুদ্ধ করার পর আমরা কি পেয়েছি আমি জানতে চাচ্ছি। এই আসিফ ভাই বলেছিল, ভাই আমরা বুঝি না, আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি, এই কমিটিতে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। আসিফ ভাই, তোমার কমিটি জনপ্রশাসন সংস্কার কমিটির যে প্রধান ডক্টর মুহিত চৌধুরী স্যার, একজন বিজ্ঞ ব্যক্তির খসড়াটা কেন বাস্তবায়ন হচ্ছে না? আর শিক্ষার্থীদের জন্য যে আন্দোলনটা হয়েছিল কোটা আন্দোলন, কোটাটা মূলত কোটা আন্দোলনটা হয়েছিল মূলত যারা লেখাপড়া করে নিজের যোগ্যতাকে বাস্তবে প্রয়োগ করবে, যখন দেখছে যে তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, তারা মেধাকে সঠিক মেধাটাকে কাজে লাগাতে পারছে না দুর্নীতি এবং কোটার জন্যে, তখন কিন্তু আমরা আন্দোলন করেছিলাম। কোটাটা প্রয়োগ হয় আপনার শিক্ষা অর্জন করার পরে, শিক্ষাকে যখন কাজে লাগাবেন তখন কোটা প্রয়োগ হয়। আপনি দেখেন তো কোটা এখনো রয়েছে কিনা। আরেকটি বিষয় আমরা দেখতে পাই, জুলাই বিপ্লবীদের কোটা, এটাও আমি চাই না। আমি একজন জুলাই বিপ্লবী হিসেবে জুলাই বিপ্লবীদের কোনো কোটা থাকবে না। আমি যুদ্ধ করেছি, আমি রক্ত দিয়েছি। সরকার ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, শিক্ষার্থী বান্ধব সরকার এসেছে। এখন আমি আমার মেধা দিয়ে যদি কর্মে প্রবেশ করতে পারি করব, অন্যথায় আমি কোনো সুযোগ নিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের পর কিছু অসৎ ব্যক্তিরা, মানে ভুয়া মুক্তিযোদ্ধার কাঠ নিয়ে যে রকম দুর্নীতি করেছে বাংলাদেশে, সেই রকম দুর্নীতি আমার জুলাই সহযোদ্ধারা যেন না করে, এই দাবি আমি জানাচ্ছি। ছাত্র উপদেষ্টারা শিক্ষা বান্ধব হয়নি। কেন হয়নি? আসিফ ভাই যে চেয়ারে বসে আছে, আসিফ ভাইয়ের যে চেয়ার, যুব মন্ত্রণালয়ের যে একটা নীতি রয়েছে, নীতিটা আসিফ ভাই অবশ্যই জানে যে একজন ছেলে মেয়ে 18 থেকে 35 বছর পর্যন্ত যুবক, যদি 18 থেকে 35 বছর পর্যন্ত যুবক হয়, এই যুবকদেরকে স্বাধীনতা দিতে হবে। কেননা এই যে জুলাই বিপ্লব বলেন, জুলাই বিপ্লব কিন্তু যুবরাই করেছে, ওই জুলাই বিপ্লব কিন্তু যুবকরা করেছে। আমরা জানি শিক্ষিত যুবক, যে দেশে যত বেশি শিক্ষিত যুবক থাকবে সেই দেশ তত উন্নতি লাভ করবে। এখন এই শিক্ষিত যুবককে যদি আপনি 32-এ 30-এ লিমিট করে দেন, তাকে যদি অবধারিত সুযোগ না দেন, তাকে যদি তার মেধাকে প্রকাশ করার জন্য যদি স্বাধীনতা না দেন, তাহলে এই দেশ উন্নতির শিখরে পৌঁছবে না। যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়া সত্ত্বেও যুবনীতি যে 18 থেকে 35, সেটা তো আপনার বাস্তবায়ন করার কথা। আপনি শিক্ষার্থীদের মধ্যে দিয়ে সরকার উপদেষ্টা হয়েছেন, আপনি একটিবার ভেবেছেন এই প্রতিটা সেক্টরে এই শিক্ষার্থীরা এখনো বৈষম্যের শিকার। আপনি দেখেন, আসিফ ভাইকে বলতে যাচ্ছি, এনটিআরসির যে একটা নীতিমালা দেখেন, এনটিআরসি নীতিমালা রয়েছে একটি বিজ্ঞপ্তি 1 বছরের মধ্যে শেষ করতে হবে, এনটিআরসি পারছে না। আমার বয়স যখন 33 বছর হয়, আমি এনটিআরসিতে অ্যাপ্লিকেশন করার পরে প্রি রিটেন ভাইবা দিয়ে দেখি আমার বয়স 35+। আমি যে 2টি বছর এত কষ্ট করে পড়াশোনা করলাম, করে সনদ অর্জন করলাম, আমার এই সনদের কোনো ভ্যালু নাই। অর্থাৎ আমি শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আসিফ ভাই, নাহিদ ভাই, তারা আমাদেরকে কোনো কিছু দিচ্ছে না।